আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু চলে যাচ্ছে, দীর্ঘ 3 মাস পর চলে যাচ্ছে। আমরা অ্যাপ্লাই করেছিলাম বেশি দিন থাকার জন্য, কিন্তু পারিনি। সুইজারল্যান্ডে এমন সিস্টেম নাই, 3 মাসের বেশি থাকতে পারবে না, এই জন্য চলে যেতে হয়েছে। আর পর্তুগাল থেকে আমার বোন চলে গেছে বাংলাদেশে, এই জন্য পর্তুগাল যাওয়া হয়নি। এই জন্য বাংলাদেশেই চলে যাচ্ছে। এই যে আম্মুকে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম, এখন সে হুইল চেয়ার করে যাচ্ছে। যাওয়ার মুহূর্তটা আমার বেবি কোলে ছিল, এই জন্য আমি ওখানে যেতে পারিনি। এই যে চলে যাচ্ছে। মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি থেকে যায়। এই যেমন আমার আম্মু সুইজারল্যান্ডে থাকা অবস্থায় আমাদের কিছু ফটো, এগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে। আবার যে কোনো মুহূর্তেই আসতে পারবে। এখন বাংলাদেশে যাওয়ার পর যে কোনো মুহূর্তেই আবার অ্যাপ্লাই করে আবার আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু 3 মাসের বেশি থাকা যায় না। এই কিছু সুইজারল্যান্ডের কিছু মুহূর্ত, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে। মানুষ তো সাময়িক, এই আছে এই নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, স্থায়ী থাকে না। যে আজকে মানুষ এখানে আছে, কালকে কোথায় চলে যায় কেউ জানে না, এটাই নিয়ম। সুইজারল্যান্ডে যতদিন ছিল ততদিন ঘোরাফেরার মধ্যেই ছিল। তো সুইজারল্যান্ড তো সুন্দর দেশ। আবার এখানে আবহাওয়া মানে সবসময় বৃষ্টি থাকে, ঠান্ডা থাকে, অতটা গরম হয় না। 1 দিন 2 দিন রৌদ্র ওঠে, আবার বৃষ্টি হয়, এইভাবে। এই যে এক লাগাতে যে মানে খরা থাকবে, রৌদ্র থাকবে, এরকম না। একদিন বৃষ্টি হবে তো একদিন হয়, আমাদের সকালে রৌদ্র হলে বিকালে বৃষ্টি পড়বেই, এভাবে। এই হয়ে সুইজারল্যান্ডের আবহাওয়া। প্রচুর বৃষ্টি পড়ে, প্রচুর, সারা বছর বৃষ্টি থাকে। সেই বৃষ্টির ভিতরে আমরা ঘোরাফেরা করেছি, সেই সব মুহূর্ত, এগুলাই সব থাকবে। আমরা লোবেন্স মনুমেন্টে গেছিলাম। যে সুইজারল্যান্ডের বিভিন্ন স্থানে আমরা ঘোরাফেরা করেছি, তার কিছু মুহূর্ত।